প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সরকারি নির্দেশনায় আমরা অনলাইন ক্লাস করে যাচ্ছি। আশা করি তোমরা বাসায় বসে আমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত থাকবে। করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমি বাপি সাহা তোমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত আছি। আজকে নবম শ্রেণীর গণিত বই থেকে আমরা তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে সমাজে বসবাস করতেছি, তোমরা জানো যে আসলে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি। আমাদের শিক্ষার উদ্দেশ্য হলো আমরা সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠা। তো আমাদের সমাজের চারপাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন খারাপ পথে অথবা খারাপ লাইনে তাদেরকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো মাদক। তোমরা জানো চারদিক থেকেই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা। আশা করি তোমরা সেদিকে সজাগ থাকবে, কারণ জানো যে মাদক যে নেশা, এই নেশায় একবার যদি তুমি আসক্ত হয়ে পারো তাহলে তোমার পরিবার, তুমি, সমাজ তথা সারা বাংলাদেশি রাষ্ট্র সেটাই ভোগান্তি পোহাবে। আশা করি তোমরা সেদিকে সজাগ থাকবে। ধন্যবাদ। আমি আমার পাঠে আসি। আজকে যে পাঠ বলছিলাম সেটা হলো বীজগাণিতিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, এই বীজগাণিতিক রাশিতে তোমরা ষষ্ঠ শ্রেণী থেকেই পরিচিত। বীজগাণিতিক রাশি হলো সংখ্যা সহ ইংরেজির যে প্রতীকগুলো আছে, প্রক্রিয়া চিহ্ন, সেটার সংবলিত অর্থবোধক যে রাশিটা প্রকাশ করবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। কথার কথা 2x + 3y + 2, এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে ইংরেজি প্রতীকগুলো আছে, প্রক্রিয়া চিহ্ন প্লাস আছে। তুমি যদি এখানে মাইনাস দাও কোনো সমস্যা নেই, গুণ ভাগ প্রক্রিয়া চিহ্নগুলো দিতে পারো। এবং সংখ্যা সংবলিত যে এই যে ধারাবাহিক অর্থবোধক যে রাশিটা, সেটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। এখানে x y হলো চলক, আর এখানে যে চলকবিহীন যে সংখ্যাটা আছে সেটাকে সাধারণত আমরা ধ্রুবক, ইংরেজিতে কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত করি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই বীজগাণিতিক রাশি সম্পর্কে ষষ্ঠ শ্রেণী থেকেই পরিচিত। এখন আমরা নবম শ্রেণীতে বীজগাণিতিক রাশি 3.1 অথবা তৃতীয় অধ্যায়ে সেটা আলোচনা করা হয়েছে। তো এই 7 এবং 8 অর্থাৎ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ধারাবাহিকতায় আমরা নবম শ্রেণীতে এটা বিস্তারিত আরো আলোচনা করা হয়েছে। তো আমাদের এই পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা নবম শ্রেণীর এই ক্লাসগুলো করবো আজকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা দুইটা সূত্র জানি, a + b² এবং a - b², সূত্র 1 এবং সূত্র 2। আমরা জানি এগুলোকে বলা হয় বর্গের সূত্র, তাই না? রাইট। তোমরা 7 থেকে এটা পরিচিত, a² + 2ab + b², এটা হলো a² - 2ab + b², রাইট। তো এই যে বর্গের সূত্র, এটাকে আরো সম্প্রসারণ করা যায়, অর্থাৎ নবম শ্রেণীতে আমরা এটা আরো সম্প্রসারণ করব। এখানে দুইটা পদের বর্গের সূত্রের আলোচনা করা হয়েছিল। আমরা এটাকে আরো যদি সম্প্রসারণ করি, যদি তিনটা নেই, a + b + c², তিনটাকে নিয়ে যদি আলোচনা করি তখন কি দাঁড়ায়? প্রিয় শিক্ষার্থী, আমরা 7 এবং 8 এ উপরে 1 2 নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা 9 এ অর্থাৎ নবম শ্রেণীতে এটাকে সম্প্রসারণ সূত্র হিসেবে নাম করা হয়েছে। তোমরা বইয়ে দেখবা এই বর্গের সম্প্রসারণ সূত্রটা পৃষ্ঠা 45 পৃষ্ঠায় আছে, সূত্র 5 নামে। এটা সূত্র 5 নামে। তো এটা সম্প্রসারণ সূত্রটা একটু কৌশলটা অবলম্বন যদি করি তাহলে দেখবে এটা সহজে মনে রাখা যায়। কিভাবে? প্রিয় শিক্ষার্থী, এখানে যখন a আর b ছিল তখন তুমি a² b² লিখেছিলে। তাহলে যেহেতু এখানে তিনটা, তাহলে তুমি লিখতে পারো a² b² c², রাইট। এই দুইটা পদের জন্য ছিল 2ab, এখানে তুমি লিখবা এই তিনটার জন্য 2ab, এই দুইটার জন্য 2bc এবং অন্য দুইটার জন্য 2c, রাইট। ওকে, দেখো তাহলে এই কৌশলটা যদি আমরা মনে রাখি তাহলে আমার এই সূত্রটা মনে থাকবে। তাহলে বর্গের সম্প্রসারণ সূত্র, যেটা নবম শ্রেণীতে তোমার কাজে লাগবে, এখানে তিনটা পদ বিবেচনায় আমরা এই সম্প্রসারণ করেছি।
তাহলে যখন দুইটা পদ থাকে দুইটার বর্গ, যখন তিনটা থাকবে তিনটার বর্গ দেবো। যখন দুইটা পদ ছিল তখন আমরা 2ab লিখছিলাম, যে কোনো এখানে তিনটা পদ, তিনটার সাথে আমরা এই দুইটা পদের 2 দিয়ে গুণ করে এটা সমন্বয় করব। তার মানে 2ab 2bc 2ca। ওকে, রাইট। চলো আমরা এই সূত্রটাকে আমরা একটু ভিন্ন আকৃতি নিয়ে এটার ভিতর থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো বের করার চেষ্টা করি। কারণ তোমরা জানো 7-8 পড়েছো যে অনুসিদ্ধান্তগুলো কাজে লাগে মান নির্ণয়ের সময়। তাহলে আমরা যখন মান নির্ণয় করতে যাব তখন অনুসিদ্ধান্তকে কাজে লাগাবো, রাইট? তো সূত্রটাকে কাজে লাগাই আমরা সাধারণত উৎপাদকের সময়। তাহলে চলো আমরা দেখি এটার ভিতর থেকে কি অনুসিদ্ধান্তগুলো বের করা যায়। ওকে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই লাস্ট তিনটা পদ থেকে কি কমন নিতে পারি? 2। ওকে, 2ab প্লাস bc প্লাস c, এদিকে আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। ওকে, রাইট। তাহলে এখন যদি এইরকম হয়, তোমাকে যদি প্রশ্ন করা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত, তাহলে কি দাঁড়াচ্ছে? এটার সাথে প্লাস আকারে এই অংশটুকু আছে, আমরা যদি মাইনাস করে এটা এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু এটা বাম পাশে দিয়ে যাচ্ছে মাইনাস করে। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab bc প্লাস c, রাইট? তাহলে কি হলো? এটা একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। আমরা যখন অঙ্ক করতে যাব মান নির্ণয়ের, তখন তোমার সামনে যদি এরকম একটা পরিস্থিতি আসে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু হোয়াট, তাহলে তুমি এটা লিখতে পারো। তাহলে এটা কোত্থেকে আসবে? ওই যে মেইন সূত্র থেকে। এখন সূত্রটাও মনে রাখার তোমার জন্য একটা কি কৌশল দিয়ে দিয়েছি, মনে থাকবে না? রাইট। চলো আমরা আরেকটা অনুসিদ্ধান্ত দেখি। আমরা যখন এই অংশটা চেয়েছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত, তখন তুমি তার অন্য অংশটুকু মাইনাস করে বিপরীত পাশে নিয়ে আসছে। এখন আমি যদি ওই অংশটুকু চাই যে 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এটা ইকুয়াল টু কত, তাহলে আসলে তুমি বুঝতে পারছো যে আমি যখন এই অংশটা চেয়েছিলাম এটা নিয়ে আসলে মাইনাস করে, এখন আমি চাচ্ছি 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর সমান কত। তাহলে তুমি বুঝে গেছো, তাহলে আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারটা এটা ওই বাম পাশে নিয়ে আসতে হবে, রাইট? তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। এই অনুসিদ্ধান্ত হলো 7, অনুসিদ্ধান্ত 8, অনুসিদ্ধান্ত 7। তাহলে একটু মনে রাখার চেষ্টা করবে আমরা যখন অঙ্ক করতে যাব। তাহলে আমি আবার একটু স্মরণ করি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা একটা অনুসিদ্ধান্ত। যদি বলি এই অনুসিদ্ধান্তের মান সমান কত, তাহলে লিখব a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আবার যদি বলি 2 ইনটু ab প্লাস bc প্লাস c কত, তাহলে শুধু স্কয়ারটি ওই পাশে নিয়ে যাব। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, রাইট। তাহলে আমরা এই নবম শ্রেণীতে আমরা আরেকটু এই বর্গের সূত্রের গুলো সম্প্রসারণ করলাম এবং এটা জানলাম, এটা থেকে দুইটা অনুসিদ্ধান্ত শিখে নিলাম, রাইট? চলো আমরা এটার প্রয়োগ শিখি, অর্থাৎ মান নির্ণয় করে দেখি এইটা কি ধরনের মান নির্ণয় আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে উদাহরণ 9, আমরা আগে উদাহরণটা বুঝবো, কি জন্য এটা ব্যাখ্যা দেওয়া আছে, এখানে করা আছে, আমরা এটা বুঝতে সহজ হবে, পরবর্তীতে আমরা অনুশীলনগুলি করব, রাইট? চলো উদাহরণ 9, এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 83। চলো তাহলে যদি কোন কিছুর মান দেওয়া থাকে তখন আমরা লিখে নিই যে দেওয়া আছে। উদাহরণ 9 দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 83, রাইট? এখন তোমাকে কার মান বের করতে বলছে? এখানে বলছে ab প্লাস bc প্লাস c, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 1, অর্থাৎ এটার মান বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল রাখো, এই ab প্লাস bc প্লাস c কোথায় ছিল? ওই আমাদের 8 নম্বর অনুসিদ্ধান্ত ছিল 2 ইনটু ab প্লাস bc প্লাস c, রাইট? তাহলে আমরা যদি এই অনুসিদ্ধান্তটা সরাসরি লিখে ফেলি তাহলে ওই দুইটার মান বসালেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা করি। আমরা জানি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, রাইট? এটা মাত্র আমরা শিখে নিয়েছিলাম। এখন
আমরা উপরে দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c মান কত 50। চলো আমরা এর মান বসাই দিই 50 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 80, রাইট। আমার মান প্রশ্নে কি চেয়েছে? চেয়েছে ab প্লাস bc প্লাস c, সাথে তো 2 চাই নাই, তাই না? তাহলে 2টা যখন চাই নাই, তাহলে আমরা জানি যে 2 যদি ইনটু সম্পর্ক থাকে তাহলে এটা কোথায় যায়? এটা নিচে চলে যাবে, রাইট। ফিফটিন এর স্কয়ার হলো 2 to 5 225 মাইনাস 83। এখন আমার মান দরকার ab প্লাস bc প্লাস c এর, এখান থেকে মাইনাস করলে থাকতেছে 2 4 1। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করি, আমাদের যেহেতু মান চেয়েছিল ab প্লাস bc প্লাস c এর, ওটা ইনটু সম্পর্ক আছে অনুসন্ধানের সাথে, এটা আমরা ইনটু থাকলে ভাগ হয়ে যায় আমরা জানি, তাহলে আমরা মান পেলাম 71। 7 দোকানে 14 2 কে 2, রাইট। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কত সহজে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম বর্গের সম্প্রসারণ সূত্র। আমরা 7 8 এ পাইলাম বর্গের সূত্র দুইটা, সূত্র 1 এবং সূত্র 2। ক্লাস 9 এ অর্থাৎ নবম শ্রেণীতে এটাকে আরো সম্প্রসারণ করা হয়েছে এবং এটার প্রয়োগ অর্থাৎ ব্যবহার করা হয়েছে। আমরা এই সূত্রটার ব্যাখ্যা দিয়েছি এবং এটার থেকে অনুসিদ্ধান্ত পেয়েছি এবং এই অনুসিদ্ধান্তের আলোকে তোমাকে এই মানটা বের করতে বলেছে। এরই আলোকে অর্থাৎ উদাহরণ 9 এর আলোকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরো লেখা আছে উদাহরণ 10। একেবারে সহজ, তুমি একটু মনোযোগ দিয়ে দেখলে এটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই উদাহরণ 10 এবং অনুশীলনী পৃষ্ঠা 49 3.1 অনুশীলনীর একেবারে সেম তুমি চেষ্টা করবা 9 10 11 9 10 11 একেবারেই সেম বাসায় ঠিক এই সূত্র এবং অনুসিদ্ধান্তকে কাজে লাগিয়ে এই অনুশীলনী 9 10 হোমওয়ার্ক দিয়ে দিলাম। হোমওয়ার্ক 9 10 11 এবং এক্সাম্পল 9 10 এক্সাম্পল 9 10 এক্সাম্পল 9 10 আগে দেখবা পড়বা এবং আমার যে ক্লাস সেটা তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখো তাহলে একেবারে সবগুলো পারবে। যদি না পারো তাহলে আমাদের স্ট্যাটাসে লিখবা তোমার কোথায় সমস্যা, অথবা আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বার গুলো সহযোগিতা নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা একটু অন্য বিষয়ে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা ওই যে 7 এবং 8 এর যে তোমার ছোট ছোট ধারণাগুলো ছিল ঠিক একই আলোকে তোমাকে নবম শ্রেণীতে এই আলোচনাগুলো করা হয়েছে। আমরা একটু মিলিয়ে নিই যে আসলে আমাদের এই পূর্ব ক্লাসের সাথে এগুলো আছে কিনা। তুমি দেখো অনুশীলনীর 1 বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখো ক্লাস 7 এ ছিল বর্গ নির্ণয়, তাহলে তুমি বাসায় এগুলো বসে প্র্যাকটিস করবে। তবে নবম শ্রেণীতে পরীক্ষা এগুলো না আসলেও এগুলো তোমাকে আবার প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। দেখো 2 নম্বর সরল করো, একেবারে 7 এর অঙ্ক, মানে ওই বর্গের সূত্রের যে সরলটা এই সরলের আলোকে অঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে। তারপরে দেওয়া আছে 3 থেকে একেবারে 7 পর্যন্ত, একেবারে 7 8 3 থেকে 7 পর্যন্ত একেবারে 7 8 এরকম। 3 থেকে 1 থেকে বলা যাবে না, 1 থেকে 7 পর্যন্ত একেবারে সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর অঙ্ক। তুমি বাসায় রাফ খাতায় এগুলো প্র্যাকটিস করো, দেখো আগের বইয়ের যে অঙ্কগুলো করেছিলে সেই আলোকেই আছে। ওকে, আমরা আপাতত এগুলো তোমাকে অনলাইনে ক্লাসে করালাম না। যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখবে। আমরা নবম শ্রেণীর আলোকে চলো আমরা তোমাদের একটা জিনিস অঙ্ক করে দিই, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা চলো আমরা করি। একেবারে একটু মজার অঙ্ক দেখো। a plus b equal to √7 এবং a minus b equal to √5। a plus b equal to √7, a minus b equal to √5 হলে মানে তুমি উপরে লিখবা দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে, তুমি লিখবা প্রমাণ করতে হবে যে 8ab into a square plus b square equal to 24। তাহলে এটা বাম পক্ষ এবং এটা ডান পক্ষ। কিসের আলোকে প্রমাণ করবে? এখানে যে a plus b এবং a minus b এর মান দেওয়া
সেটাকে নিয়ে এটার মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা 7 8 শিখেছি। যদি প্রমাণ করতে বলে বা দেখাতে হবে বলে, তাহলে বাম পক্ষকে ধরে আমরা ডান পক্ষের মান বের করবো। রাইট, চলো আমরা বাম পক্ষকে ধরে নিয়ে কাজটা করি। বাম পক্ষ আছে a² + b²। প্রিয় শিক্ষার্থী, এটা দুইটা নিয়মে করা যায়, তবে আমি যে নিয়মটা করাচ্ছি সেটা হলো এই যে এখানে 8 ইনটু আকারে আছে, সে 8 এর পরিবর্তে যে কোনো সংখ্যা যদি থাকে 7 5 11 যে কোনো সংখ্যা, তখন তুমি এই আলোকে করলে কোনো প্রবলেমে পড়বা না। কিন্তু যদি অনেকে ভাঙায় এইটাকে আমরা করি 4ab * 2a² + b², এইটা একটা অনুসিদ্ধান্ত কাজে লাগায়। আর 4ab এটাকে একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, 7 এ পেয়েছি, এটাও পেয়েছি, এটার অনুসিদ্ধান্ত, এবং 2 * a² + b² এটার অনুসিদ্ধান্ত কাজে লাগায়। রাইট, এবং এই দুইটা অনুসিদ্ধান্ত যদি আমরা ভাঙি, তখন আমরা দেখবো a + b মানও আছে, a - b মান পাওয়া যায়। যেহেতু এটার মান দিয়ে দিছে, বসাই দিলে অঙ্ক শেষ। কিন্তু প্রিয় শিক্ষার্থী, যদি একটু চেঞ্জ করে, যেমন এখানে যদি 8 না দিয়ে 7 দেয়, তখন কি তুমি 4 দোকানে 8 7 হচ্ছে না, তাহলে 4ab এর অনুসিদ্ধান্ত কাজে লাগতেছে না, তাই না? তখন তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 4ab * 2 * a² + b² এভাবে না ভেঙে, অর্থাৎ ওই দুই অনুসিদ্ধান্তে যদি না যায়, যদি 8 এর মতো 8 রেখে দেই, তাহলে এখানে 8 এর পরিবর্তে 7 5 11 যাই থাকুক না কেন, সেটা এভাবেই রেখে দিই। রাইট, তুমি দেখো পরবর্তী আছে ab। তুমি ab এর অনুসিদ্ধান্ত জানো, 7 এটা আছে, আমরা ঠিক 7 8 এর মতোই ab এর অনুসিদ্ধান্তটা লিখে নিই। আমরা জানি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। রাইট, ab এর অনুসিদ্ধান্ত লিখে নিলাম, এটার মতো 8 হলো। এখন পাশাপাশি আছে a² + b²। তোমরা জানো a² + b² এর 7 8 এ পাইছো, আর a + b হোল স্কয়ার -2ab, আরেকটা পাইছো a - b হোল স্কয়ার +2ab। নবম শ্রেণীতে এই a² + b² এর এটা আরেকটা অনুসিদ্ধান্ত ব্যাখ্যা তোমার আছে, সেটা এই হলো অনুসিদ্ধান্ত 5, একেবারে বই আছে। কেন অনুসিদ্ধান্ত 5টা লিখবো? এখানে আছে a + b হোল স্কয়ার প্লাস a - b/হোল স্কয়ার/2। দেখো প্রিয় শিক্ষার্থী, এই a + b a - b মান এখানে বসানো যাবে, আর ab এর ভিতরে a + b a - b মান বসানো যাবে। 8 এর মতো 8 রেখে দিলাম, এই জন্যই আমি পূর্বের মতো 4ab * 2 * a² + b² ভাঙাইলাম না, কারণ এখানে 7 থাকলে তখন কি করবা? তখন তো 7 4 * 2 লেখা যাবে না, 11 থাকলে 4 * 2 লেখা যাবে না, এই জন্য এই সংখ্যাটা রেখে দিলাম। শুধু ab এর অনুসিদ্ধান্ত আর a² + b² এর অনুসিদ্ধান্তটা ভেঙে দিবা। দেখো তুমি এখন নিজেই পেরে যাবে কিভাবে। শুধু মানগুলো বসাবে। a + b এর মান কত? √7, রাইট, হোল স্কয়ার। a - b এর মান √5 হোল স্কয়ার। a + b এর মান √7। শুধু উপর থেকে দেখে দেখে মানগুলো বসাই। এখন দেখো, তোমার কিছুই মনে রাখতে হচ্ছে না। ab এর অনুসিদ্ধান্ত জানা, লিখে ফেলো। a² + b² অনুসিদ্ধান্ত জানা, লিখে ফেলো। মান চোখের সামনে আছে, লিখে ফেলো। এখন শুধু ক্যালকুলেশন, হিসাব। তাহলে হিসাব তো তুমি পারবা, যোগ বিয়োগ। চলো, 8 √r স্কয়ারে কাটা 7 2 দুকানে 4, √r 5 √r স্কয়ারে কাটা 2 দুকানে 4, এখানে হচ্ছে 7 5/2। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 4, লসাগু যদি 4 করি, তাহলে 7 - 5 মানে একবারে 2 লিখে ফেললাম, আর এই জায়গায় আছে 12/2। আমরা যদি একটু কাটাকাটি করি, ভাগ করে নিই, তাহলে 4 দুকানে 8, এই 2 কাটা, 12 দুকানে 24। রাইট, ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাকে ডান পক্ষে 24 এর কথা বলা হয়েছে। তাহলে আমরা 7 এবং 8 এ বীজগাণিতিক রাশিতে যে বর্গের সম্প্রসারণ সূত্র এবং এটার আলোকে যে অনুসিদ্ধান্ত ব্যবহার করে মান নির্ণয় করেছিলাম, জাস্ট এইটাই নবম শ্রেণীতে আবার আছে। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশিতে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, যে দুইটা জিনিস নবম শ্রেণীতে একটু বাড়ানো হয়েছে, সেটা হলো বর্গের সম্প্রসারণ সূত্র, অর্থাৎ যখন একাধিক পদ
দুইটার বেশি পদ থাকবে তখন এটার সূত্র আমরা শিখেছি সূত্র এবং এটার অনুসিদ্ধান্তগুলো শিখেছি সূত্র 5। তাহলে এটার ব্যবহারেও আমরা আগের অঙ্কগুলো দেখেছি এবং এটার আলোকে তোমাকে বাড়ির কাজ করা হয়েছে। পাশাপাশি তোমাকে কি করানো হয়েছে যে এই যে আমরা f প্লাস বি এবং a মাইনাস বি মান অনুশীলনী 8 নম্বর অঙ্কটা সেটাও করানো হয়েছে। পাশাপাশি 7, 8 এর যে অঙ্কগুলো 1 থেকে একেবারে 7 পর্যন্ত সেগুলো তোমাকে দেখানো হয়েছে। আরেকটা জিনিস যেটা 14 এবং 13, 14 তুমি এটা দেখলেই বুঝবা, কারণ এটা ছিল যে দুটি রাশি বর্গের সম্প্রসারণ দুইটা রাশিকে বর্গের অন্তরূপে প্রকাশ করে। মনে করে দেখো এইটা ছিল, তাহলে দুটি রাশি থাকবে সে 2x + 3 5x + 1, এটা মনে মনে a, এটা মনে মনে b, তাহলে কি কোনটাতে পড়ে গেল? এই যে a b অনুসিদ্ধান্ত পড়ে গেল। এই অনুসিদ্ধান্তটা ভেঙে তুমি এটাকে a এটা b এর মান বসায়া বর্গের সম্প্রসারণ সূত্র বর্গের অন্তরূপে প্রকাশ করবে। তাহলে 13, 14 কিসের আলোকে? ক্লাস 8 এর আলোকে। 1 থেকে 7 কিসের আলোকে? ক্লাস 7, 8 এর আলোকে। যেখানে নবম শ্রেণীর আলোচনা করা হয়েছে সেটা আমি করে দিলাম 8 নম্বর, এবং 9, 10, 11 সেগুলো নবম শ্রেণীর আলোকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনলাইনে ক্লাসে সংযুক্ত থাকো। আমরা এই কোভিড-19 যে মহামারী, এই মহামারীর সাথে আমরা সংগ্রামে লিপ্ত। আমরা ঘর থেকে বের হব না এবং আমাদের গার্ডিয়ানকেও সতর্ক থাকবো, তারা প্রয়োজনে বাইরে যাবে। তোমরা তাদেরকেও স্মরণ করবে যে কোনো যাতে সতর্ক থাকে, কারণ কোনো কারণে যদি এফেক্টেড হয়ে যায় তাহলে পুরো ফ্যামিলির জন্য সেটা খুব ক্ষতিগ্রস্ত হবে। আর তুমিও সুস্থ থাকো, বাসায় বসে যে বিষয়গুলো আছে, বইগুলো আছে, সেটা যতটুকু বুঝো তুমি বুঝতে থাকো, এবং আমরাও তোমাদের পাশে আছি। আমরা প্রতিদিনই তোমাদের পাশে থাকবো। বিভিন্ন স্যারেরা আছে, ক্লাস করবে বিভিন্ন বিষয়ে। তোমরা সংযুক্ত থাকো, তোমাদের প্রবলেমগুলো নোট করে রাখবে। স্কুল খোলার পর আমাদের সাথে সংযুক্ত থাকবে, প্রয়োজনে ফোন করবে। আমাদের ফোন নাম্বারটা তোমাদের জানা, তারপর আমাদের দিচ্ছি 01716506200। কোনো বেশি প্রবলেম হলে আমাদের সাথে ফোনে যোগাযোগ থাকবে। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ।